জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান, সঙ্গে রয়েছেন জায়মা রহমান। প্রীতি ফুটবল ম্যাচ দেখতে তারা হাজির হয়েছেন জাতীয় স্টেডিয়ামে। সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ। সেই ম্যাচ দেখতে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সাথে রয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা জায়মা রহমান, এবং আমরা ক্রীড়া প্রতিমন্ত্রীকে দেখতে পাচ্ছি। সাবেক ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করছেন। সাবেক তারকাদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ প্রত্যক্ষ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি প্রধান অতিথি হিসেবে হ্যান্ডশেক করছেন খেলোয়াড়দের সঙ্গে। সঙ্গে রয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক, প্রধানমন্ত্রী কন্যা জায়মা রহমান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমরা দেখছি সবুজ দলে খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করছেন, কুশল বিনিময় করছেন। এক আনন্দঘন পরিবেশে উৎসব জাতীয় স্টেডিয়ামে দারুণ একটা মুহূর্ত সাবেক ফুটবলারদের জন্য, এবং তারা এই মুহূর্তে তারেক রহমানের সঙ্গে হ্যান্ডশেক করছেন। সঙ্গে রয়েছেন আমিনুল হক। জায়মা রহমানের কথা তো বললামই, সেই ছবিটা আপনারা দেখছেন, উপভোগ করছেন স্পোর্টস 24-এর পেজে। সবুজ দলের সঙ্গে পরিচিতি পর্ব সম্পন্ন হলো। এ পর্যায়ে আমরা দেখছি রেফারি এবং তারপর লাল দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সম্পন্ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় রহমান বিন সাব্বির, সাবেক তারকা ফুটবলার, এবং রয়েছেন কায়সার হামিদের সঙ্গে কথা বলছেন সাবেক ফুটবলার সাব্বিরের সঙ্গে। তার সঙ্গে পরিচিতি পর্ব সম্পন্ন করছেন। এবং এছাড়াও হুমায়ুন কবির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শামসুল ইসলাম প্রতিরক্ষা উপদেষ্টা উপস্থিত রয়েছেন, এবং যারা রাজনৈতিক সদস্য। আমরা দেখছি একে একে পরিচিতি পর্ব সম্পন্ন করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যারা একসময় ফুটবলে মাঠ পাঠিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা প্রীতি ফুটবল ম্যাচটা একই সঙ্গে উপভোগ করতে পারবেন এই পেজে। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক ফুটবলারদের সাক্ষাতের ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি। খুব বেশি কিছু যে বলার আছে তা নয়, আপনারা উপভোগ করতে পারেন এই পেজে ম্যাচটাও। প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জায়মা রহমানকে আমরা দেখতে পাচ্ছি সাথে আছেন। ফুটবলে যিনি বার্তা দিয়েছেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন, এবং একে একে খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সম্পন্ন করছেন। এবং এ পর্যায়ে আমরা দেখছি জাতীয় খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সম্পন্ন করছেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ 2026 এবং ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন হিসাবে কাজ করছেন, এবং শুধুমাত্র ফুটবল নয়, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, ভলিবল সহ অর্থাৎ বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে এবং বিশ্বের মানচিত্রে অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। সেই আশা প্রত্যাশা। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেই প্রত্যাশা প্রাপ্তি যেন ঘটে এবং সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ক্রীড়া মাধ্যম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা দেখছি একে একে হ্যান্ডশেক সম্পন্ন করলেন, অর্থাৎ কুশল বিনিময় সম্পন্ন করলেন উভয় দলের
সঙ্গে সঙ্গে লাল দল এবং সবুজ দলের খেলোয়াড়দের মধ্যে কিছুক্ষণের মধ্যে আজকে এই প্রীতি ফুটবল ম্যাচ শুরু হবে অবশ্য। এবং গ্যালারিতে প্রচুর দর্শক যারা রয়েছেন তারা আজকে এই খেলা উপভোগ করবেন এবং এছাড়াও আমাদের আজকের এই অনুষ্ঠানে আজকের এই খেলাকে আরো প্রাণবন্ত করে তোলার জন্য খেলোয়াড়দেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করার জন্য যারা একসময় ফুটবলে মাঠ কাটিয়েছেন এবং যারা বাংলাদেশের হয়ে লাল সবুজ ফুটবলে পতাকার হয়ে মাঠে প্রতিনিধিত্ব করেছেন তাদের খেলা আজকে সচক্ষে প্রত্যক্ষ করবে। দর্শক একাধিক সাবেক টাকা খেলোয়াড় রয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি গ্যালারির দিকে এগিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। গ্যালারিতে উৎসুক দর্শক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন এবং যারা মন প্রাণ ভরে আজকের এই খেলা উপভোগ করতে এসেছেন জাতীয় স্টেডিয়াম ঢাকা। অনেক ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জাতীয় স্টেডিয়াম ঢাকা। বাংলাদেশের ফুটবল তথা ক্রিকেট সহ অনেক ইতিহাসের সাক্ষী জাতীয় স্টেডিয়াম ঢাকা। এবং এ পর্যায়ে উৎসুক যারা দর্শক যারা রয়েছেন যারা আজকে সাবেক তারকা খেলোয়াড়দের খেলা উপভোগ করতে এসেছেন তাদের মাঝে ছুটে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ 2026-এ যারা এক সময় ফুটবলে মাঠ মাতিয়েছেন স্বপ্ন ছিল সেই সমস্ত রতি মহারথীরা তারা মাঠে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই একটা জমজমাট জম্পেশ প্রাণবন্ত ফুটবল লড়াই শুরু হয়ে যাচ্ছে প্রীতি ফুটবল ম্যাচ। জাতীয় স্টেডিয়াম ঢাকা প্রদর্শন করছেন এবং গ্যালারিতে দর্শক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তথা মধ্যমণি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। এবং সঙ্গে রয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। খেলোয়াড়বৃন্দ যারা রয়েছেন সবাইকে লাইন আপ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। খেলোয়াড়বৃন্দ যারা রয়েছেন লাল দল এবং সবুজ দলে তাদেরকে আবার লাইন আপ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে, জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। খেলোয়াড়বৃন্দ যারা রয়েছেন লাল দল এবং সবুজ দলে তাদেরকে আবার লাইন আপ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত সঙ্গী, আমরা দেখছি পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করছেন এবং হেঁটে হেঁটে আগত দর্শকদেরকে যারা জাতীয় স্টেডিয়াম ঢাকায় তাদেরকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত